হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি আবার চলে আসছি নিজের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ওই মানুষদের জন্য যে কোনো জব ইন্টারভিউ বা স্কুলে বা কলেজে পড়ে বা কোনো ফার্স্ট কলেজে যাচ্ছে বা কোনো প্রথম জব ইন্টারভিউ দিতে যাচ্ছে। তো আজকের টপিকটা আমি তোমাকে বলে দিই। আজকের টপিকটা হলো হাউ টু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। ঠিক আছে, এখন ইন্ট্রোডিউস ব্যাপারটা আমি তোমাদেরকে হালকা করে বুঝিয়ে দিই। ইন্ট্রোডিউস মানে কি? ইন্ট্রোডিউস মানে নিজের ব্যাপারে মানুষকে বলা। তুমি কি করো, কোথার থেকে আসছো, তুমি কোন কোম্পানিতে আগে চাকরি করছো, তোমার ডিটেলস যেটা তোমার লাইফে আছে ওগুলো মানুষের সাথে শেয়ার করা। ঠিক আছে, এরকম যখন এই ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এই জিনিসটা অনেক টাইমে জব ইন্টারভিউর জন্য জিজ্ঞেস করা হয়। বা তুমি কোনো কলেজে গেলে ফার্স্ট তোমার টিচাররা তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে কি ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, মানে তোমার ব্যাপারে কিছু বলো আমাদেরকে। স্কুলেও দেখবে এবং এরকম আমাদেরকে বলা হয় কি ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ওই কলেজ স্কুলেও ইউজ হয়, কলেজেও ইউজ হয়, তোমার জবেও বা ইন ফিউচারও তোমার খুবই ইউজফুল হবে নিজেকে ইন্ট্রোডিউস করা যদি তোমরা ইংলিশে শিখে যাও। তো চলো শুরু করি। ফার্স্ট, যখন তুমি কাউকে ইন্ট্রোডিউস করবে তুমি এটা বলবে মাই নেম ইজ, তোমার নামটা। কেন কি তুমি যাকে নিজের ব্যাপারে ইন্ট্রোডিউস করছো ওরা তো তোমাদেরকে চেনে না, তো তোমার নামটা বলাটা খুবই ইম্পর্টেন্ট। তো তুমি বলবে হ্যালো, গুড মর্নিং। ঠিক আছে, গুড মর্নিং, আফটারনুন, নাইট যাই হবে ওটা বলবে। মাই নেম ইজ নেহা দত্তা। সেখানে তোমার যা নাম সেটা তুমি বলে দিলে। নেক্সট হবে তুমি কত বয়সে। আই এম 20 years old। তুমি তোমার বয়স যদি বেশি হয় বা কম হয় তুমি সেটা বলে দেবে। আই এম আ গার্ল, মানে আমি একটা মেয়ে। সেখানে তুমি যদি ছেলে থাকো তুমি বলবে আই এম আ বয়। আই রিড ইন দিস স্কুল। সাপোজ তোমার স্কুলের নামটা দিয়ে দিলে। সাপোজ তুমি কলেজে পড়ো, তুমি বলবে আই রিড ইন XYZ কলেজ। তুমি কোথাও চাকরি করছো, সো আই এম ওয়ার্কিং ইন দিস কোম্পানি। সেখানে যা কোম্পানি তোমার নাম সেটা তুমি দিয়ে দেবে। আই এম আ ডক্টর, বা তুমি যদি তোমার প্রফেশন যদি টিচার হয় তুমি টিচারও বলতে পারো, বা তোমার প্রফেশন যদি ইঞ্জিনিয়ার হয় তুমি ইঞ্জিনিয়ারও বলতে পারো। ঠিক আছে, তো তুমি এখানে বলে দেবে আই এম আ টিচার, অর আই এম আ ডক্টর, অর আই এম আ ইঞ্জিনিয়ার। তোমার যা যেখানে তোমার যে প্রফেশনটা তুমি সেটা বলতে পারো। আই লিভ মাই আর্নিং অ্যাজ আ টিচার। এটার মানেটা কি? আমি টাকা কিভাবে কামাই, আমি আমার নিজেকে পালি কিভাবে, ওটা হলো আমি টিচার। সো আই লিভ মাই আর্নিং, আমি টাকা টিচারের জব করে টাকা কামিয়ে নিজের জিনিসপত্র বা নিজের লিভিংয়ে থাকি। আই এম লুকিং ফর আ জব, আমি চাকরি খুঁজছি। বা আই এম ওয়ার্কিং, তার মানে আমি চাকরি করছি। আই এম লুকিং ফর আ ওয়ার্ক, এটার মানেটা কি? আমি চাকরি খুঁজছি। সাপোজ এরকম সিচুয়েশন হতে পারে কি তুমি জব ইন্টারভিউর জন্য গেছো, তো তুমি চাকরি খুঁজছো, তাই তুমি জব ইন্টারভিউটার জন্য গেছো। সেখানে তুমি বলবে আই এম ওয়ার্কিং। অর আই এম রিটায়ার্ড। রিটায়ার্ড মানেটা কি? রিটায়ার্ড মানেটা যে গভর্নমেন্ট এমপ্লয়িগুলো থাকে, যে গভর্নমেন্ট সেক্টরে কাজ করে, ওরা একটা এজ লিমিটের পর 60 ইয়ার্স বা 45-50 ইয়ার্সের পর রিটায়ার্ড হয়ে যায়, তো ওই মানুষগুলোকে বলে রিটায়ার্ড। সো তোমরা যদি ওই এজ গ্রুপ থেকে বিলং করো আর তোমরা যদি রিটায়ার্ড হয়ে যাও, সো তোমরা বলবে আই এম রিটায়ার্ড। আই উড লাভ টু বি আ টিচার অর আ ডক্টর অর ইঞ্জিনিয়ার, যেটা তুমি ভালোবাসো হওয়ার জন্য। এটার মানেটা কি? আমি বড় হয়ে একটা ডাক্তার হতে চাই, একটা টিচার হতে চাই, একটা ইঞ্জিনিয়ার হতে চাই, বা একটা বিজনেসম্যান হতে চাই, বিজনেস ওম্যান হতে চাই। আই ইউজ টু লিভ ইন দিল্লি, মানে আমি আগে দিল্লিতে থাকতাম। আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি ফর লাস্ট 2 years। এটার মানেটা কি? আমি এই কোম্পানিতে 2 বছর ধরে চাকরি করছি। আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন চেন্নাই সিটি, তার মানেটা কি? আমি
চেন্নাই সিটিতে বা শহরে কাজ করতাম। আই জাস্ট স্টার্টেড মাই কলেজ লাইফ। তার মানেটা কি, আমি জাস্ট কলেজে অ্যাডমিশন নিয়েছি, এখন থেকে আমি কলেজে উঠলাম। দিস ইজ মাই ফার্স্ট জব। এটার মানেটা কি, এই যে চাকরিটা এটা হলো আমার প্রথম চাকরি। I would love to work as an employee under my boss. এটার মানেটা কি, আমি যে কোম্পানিতে আছি, যে আমার বস আছে, আমি ওর নিচে কাজ করতে খুব ভালোবাসি। এই যে সেন্টেন্সগুলো আমি তোমাদেরকে বললাম, সেখানে তোমরা নিজের সেন্টেন্সও ইউজ করতে পারো, বা তোমার কি কি, আমি যেভাবে সেন্টেন্সগুলো এভাবে মেনশন করছি ওগুলোর আন্দাজে তুমি কি করো, বা তুমি কোন টাউনে থাকো, কোন সিটিতে থাকো, তুমি এটাও বলতে পারো তোমার ওয়েট কত, তোমার হাইট কত, আই এম 5'2" বা মাই ওয়েট ইজ 45 কেজি। এগুলো সেন্টেন্স তুমি অ্যাড করতে পারো নিজেকে ইন্ট্রোডিউস করার জন্য। ঠিক আছে, এবার ইন্ট্রোডাকশনে নিজের ইন্টারেস্টের বিষয়েও বলতে হয়। ইন্টারেস্ট অ্যাজ ইন তোমার কি করতে ভালো লাগে। সাপোজ তোমার রান্না করতে ভালো লাগে, তোমার বই পড়তে ভালো লাগে, তোমার ঘুরতে ভালো লাগে, তুমি বছরে একবার ভেকেশনে যাও। সো এগুলো হলো তোমার ইন্টারেস্ট। সো এই ইন্টারেস্টগুলো তুমি নিজে যখন নিজেকে ইন্ট্রোডিউস করবে, সেখানে তুমি অ্যাড করবে। আমি তোমাকে কিছু নিজের ইন্টারেস্টের বিষয়ে কিছু সেন্টেন্স বলে দিচ্ছি, সেখানে তোমার ইন্টারেস্ট যাই হোক তুমি ওই সেন্টেন্সগুলো ফর্ম করে বলতে পারো। সাপোজ আই এম গুড অ্যাট কুকিং। এটার মানেটা কি, আমি রান্না খুব ভালো করি। আই এম ইন্টারেস্টেড ইন স্টার্টিং আ কুকিং চ্যানেল। এটার মানেটা কি, আমার ইচ্ছে আছে কি আমি পরবর্তীকালে একটা কুকিংয়ের চ্যানেল বা কুকিংয়ের ইউটিউব ভিডিও ক্রিয়েট করব। মাই ফেভারিট স্পোর্টস ইজ বাস্কেটবল। সেখানে তোমার যা ফেভারিট স্পোর্টস হবে তুমি বলে দেবে, মানে আমার এই খেলাটা খুব ভালো লাগে। সেখানে তোমার যাই ভালো লাগে তুমি অ্যাড করে দিতে পারো। মাই ফেভারিট কালার ইজ ব্ল্যাক। সেখানে তোমার যেটা ফেভারিট কালার তুমি সেটা অ্যাড করতে পারো। আই ডোন্ট লাইক মাটন বা আই ডোন্ট লাইক চিকেন। আই ডোন্ট লাইক জাঙ্ক ফুড। এখন জাঙ্ক ফুডটা কি, জাঙ্ক ফুড হলো বাইরের খাবার, যেরকম ফুচকা, মোমো অ্যান্ড অল, ওগুলোকে বলে জাঙ্ক ফুড। তোমার যেটা পছন্দ না তুমি সেটা বলতে পারো। আই ডিসলাইক টকিং টু টু মেনি পিপল। এটার মানে এটা কি, তুমি যেটা পছন্দ করো না। আমি বেশি মানুষের সাথে কথা বলতে ভালোবাসি না, আমি বেশি মানুষকে মানে ক্রাউড জায়গা আমার ভালো লাগে না। সেখানে তোমার ও পছন্দে অন্য কিছুও হতে পারে, কি তোমার যা কিছু অ্যাড করতে পারো যেটা তোমার পছন্দ না। তোমার জুস খেতে পছন্দ না, তোমার দুধ পছন্দ না, তো তুমি এগুলো অ্যাড করতে পারো। মাই ফেভারিট ডে অফ দ্য উইক ইজ সানডে। এটার মানে এটা কি, আমার সবচেয়ে বেশি সানডে ভালো লাগে পুরো উইকের মধ্যে। On Sundays, I do nothing, just take out time for myself. এটার মানেটা কি, আমি সানডেতে কিছু করি না, আমি সারা সপ্তাহ কাজ করি কিন্তু সানডেতে রিল্যাক্স থাকি, মানে কিছু কাজ করি না, নিজেকে দেখি, সারাদিন ঘুমাই বা আসতে দেরি, কিছু টুকটাক কাজ নিজের উপরে যে কাজগুলো ওগুলো করি। আই লাভ গোয়িং ফর ভেকেশন। এটার মানেটা কি, আমি ভেকেশনে যেতে বা প্রত্যেক বছর আমি ভেকেশনে যেতে খুব ভালো পাই। সেখানে তুমি আরও সেন্টেন্স ইউজ করতে পারো, যেরকম আই হ্যাভ এ পেট ডগ অর আই হ্যাভ এ ব্ল্যাক কালার কার। মানে এগুলো কি, তোমার কাছে একটা কুকুর আছে, তোমার কাছে একটা কালো গাড়ি আছে। যেগুলো জিনিস তোমার কাছে আছে সেগুলো তুমি অ্যাড করতে পারো। তুমি তোমার কোয়ালিফিকেশনও অ্যাড করতে পারো, লাইক আই অ্যাম আ BBA গ্র্যাজুয়েট, মানে আমি BBA পড়া হয়ে গেছে। আই অ্যাম ডুইং মাই MBA, মানে আমি এখন MBA করছি। তো সেগুলো কিছু কিছু জিনিস, নিজের পার্সোনাল জিনিস মানুষের সাথে শেয়ার করতে, বা তুমি চাও কি মানুষ জানো কি আমি কোথা থেকে আসছি, কি করছি, কি পড়ছি, বা আমার ড্রিম কি, এগুলো জিনিস নিজেকে ইন্ট্রোডিউস করার জন্য খুবই দরকার পড়ে। সেখানে তুমি নিজের ড্রিম নিয়েও কথা বলতে পারো, কি মাই ড্রিম ইজ টু হ্যাভ আ ওন হাউস সামডে। এটার মানে এটা কি,
আমার একটা স্বপ্ন আছে কি আমার একদিন নিজের একটা বাড়ি হবে, বা এটাও বলতে পারো কি আমার একটা স্বপ্ন আছে কি আমার কোনদিন নিজের একটা গাড়ি হবে। আই ড্রিম অফ হ্যাভিং মাই ওন কার। এগুলো জিনিস যেগুলো আমি তোমাদেরকে বুঝিয়েছি, এগুলো হলো নিজের ব্যাপারে ইন্ট্রোডিউস করা, নিজের ব্যাপারে বলা অন্য মানুষদেরকে, তাকে অন্য মানুষরাও আইডিয়া হয়ে যাক কি তুমি কোথার থেকে আসছো, তোমার কি করতে ভালো লাগে, তুমি কি করে আসছো। ঠিক আছে, মাথায় রাখবে এই পয়েন্টসগুলো। নিশ্চয়ই নেক্সট টাইম যখন তোমাকে কেউ বলবে কি ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এই পয়েন্টগুলো মাথায় রেখে তুমি বলবে, আই এম শিওর তুমি অনেক ভালোভাবে বলতে পারবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।